যাচ্ছি মানিকগঞ্জে সহকর্মী বিএম খোরশেদ আছেন সেখানে। খোরশেদ, আপনি এখন এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণার সাথে রয়েছেন, কেমন দেখছেন তার প্রচারণা, কোন কোন এলাকায় গণসংযোগ করছে জানাবেন। আমাদের যুব সমাজকে নির্মমভাবে পাখির মতো গুলি করেছে সেই স্বৈরাচার হাসিনা থেকে বাংলাদেশটাকে মুক্ত যিনি করেছে সেই বিপ্লবী তারেক রহমানের বার্তাটা কি? তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রচারণায় আমরা যে বিষয় বিগত যে বিভিন্ন শাসন সেগুলো আসলে এবং এই বিভিন্ন উন্নয়ন আসলে এখন কিন্তু দিন রাত চালাচ্ছেন বিভিন্ন সমস্যা। তবে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন এরপরে কিন্তু তারা আসলে প্রচারণা সেখানে আসলে স্লোগান চলছিল, যার জন্য আপনার কথা ঠিকভাবে শুনতে পাওয়া যায়নি। খোরশেদ, তাও ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু নেত্রকোনায় যাব, আমাদের সহকর্মী কামাল হোসাইন অপেক্ষা করছেন আমাদের জন্য। কামাল, নেত্রকোনায় প্রার্থীরা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছেন এবং একদম প্রচারণার শুরুর দিন আমরা কিছুটা উত্তপ্ত পরিবেশ নেত্রকোনা ৩ আসনের খবরও জানিয়েছিলাম। নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে প্রার্থীরা কি বলছেন জানাবেন। এখানে বৃষ্টি নেত্রকোনার পাহাড়টা উপজেলার সাউথা এলাকায় একটি জনসভা চলছে, যেখানে ধানের শীষের প্রার্থী প্রচারণা চালিয়েছেন। একটি উঠান বৈঠক, এখানে নারীদেরকে নিয়ে, গ্রামের নারী যারা আছেন নারীদেরকে নিয়ে এখানে বৈঠক হচ্ছে। ব্যতিক্রম বিষয় হচ্ছে যে আমরা অন্য কোনো নির্বাচনে কিন্তু নারীদের এই বিষয়গুলো আমরা দেখিনি, যদিও এই নির্বাচনে সরাসরি নারীরা কিন্তু জেগে উঠেছে। গ্রামের যারা নারীরা আছে, নারী যারা আছে তারা কিন্তু এর মধ্যে তাদের প্রার্থী পছন্দের প্রার্থীর পক্ষে সরাসরি মুখোমুখি হয়েছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো, একদম গ্রামের নারীদের দাবি দাওয়াগুলো প্রার্থীরা শুনছেন। এটা অন্যান্য সময়ের চেয়ে ব্যতিক্রম। আর যদি জানিয়ে রাখি যে নেত্রকোনার 5টি আসনের 26 জন প্রার্থী কিন্তু 5টি নির্বাচনী এলাকায় তারা প্রচারণা চালিয়েছেন এবং তারা পছন্দের প্রার্থীরা আসলে ভোটারদের কাছে যাচ্ছেন। তারা যাচ্ছেন যে দীর্ঘদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেওয়ার যে বিষয়গুলো সেগুলো ভুলে এখন কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে আহ্বান সেটা প্রার্থীরা করছেন এবং প্রার্থীরাও নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে আসলে কি করবেন, এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে ভোটার যারা আছেন তাদের যে সমস্যা তুলে ধরছেন এবং জানাচ্ছেন। এই ছিল নেত্রকোনা থেকে শুনছিলাম সেটি। ধন্যবাদ কামাল। সবশেষে আমরা খুলনায় যাব, সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাবেন আমাদের সহকর্মী শেখ আল এহসান। এহসান, আপনি শুনলেন মানিকগঞ্জ এবং নেত্রকোনায় দুজন ধানের শীষের যেই প্রার্থী তাদের যেই প্রতিশ্রুতি সেগুলো শুনছিলাম। একটু জানতে চাই, এখানে খুলনায় ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াতের প্রার্থী, আর ভোটাররাও এর প্রেক্ষিতে কি বলছেন তাও জানতে চাই। খুলনায় বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। সব প্রার্থীরাই বিভিন্ন তাদের সংসদীয় আসনগুলোতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি এখন আছি খুলনা 2 আসনে। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল একটা পথসভা উঠান বৈঠক করছেন। এখানে তিনি এখন বক্তব্য রাখছেন। এসব বক্তব্যে তিনি তার এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিভাবে খুলনা শহরের উন্নয়ন করা যায় সেসব বলছেন। এর পাশাপাশি জামাতের পক্ষ থেকে যেসব পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হবে সেসব কথাও তিনি বলছেন। এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছেন, তাদের সমর্থকরা এসেছেন, কাজ করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একটা কথা বলতে চাই, খুলনার 6টি সংসদীয় আসনে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব প্রার্থী কিন্তু সকাল থেকেই গভীর রাত পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। খুলনায় শান্তিপূর্ণভাবেই নির্বাচনী প্রচারণা চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ বা কোনো অঘটনের এই ছিল আমার কাছে সর্বশেষ জানাচ্ছিলাম খুলনা 2 আসন থেকে। শুনছিলাম আমরা। ধন্যবাদ হেসান।